পনিরটাকে আগে ভেজে তুলে নিই, তো অনেক বেলা হয়ে গেল। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে গরম মশলাটা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। যে আলুটা একটু বয়েল করে রেখেছিলাম, খিদে পেয়ে গেছে? না না, হয়ে গেছে, দাঁড়াও। এই আদা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার বাটা, কিন্তু এটা লাল শুকনো লঙ্কা না, লাল কাঁচা লঙ্কা বাটা। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনেটা আমি খুব একটা পছন্দ করি না, আর পারি না, ধনেটা ভালোও লাগে না। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা হওয়ার জন্য। মিষ্টি দেবো, পরে দেবো সেটা। পনিরটাও বেশ ভালোই ভাজা ভাজা হয়েছে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়াতে কি সুন্দর একটা রং আসে। একটু মশলাটা কষা কষা হোক, তারপর জল দিয়ে দেবো। আলু তো হাফ সেদ্ধ করাই আছে, পনিরটাও দিয়ে দেবো, মিষ্টিও দেবো একটু 2 মিনিট পরে। গ্যাসে কষানো মিষ্টিটা দিয়ে দিই, চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না পনিরটা। আর একটু জল দিয়েই ছেড়ে দেবো।
দিচ্ছি, তুমি রেডি হও। হ্যাঁ, হয়েই গেছে। তাপসের খিদে পেয়ে গেছে আজকে, খাবারও দিয়ে দেবো। আলু সেদ্ধই হয়ে গেছে, একটু পানিরটাও দিয়েই দিই। জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, ঘি গরম মশলা দিয়ে দেবো একটু, ব্যাস। আচ্ছা, অলরেডি পনির কমপ্লিট হয়ে গেছে। ঘিটা একটু পরে দেব, এখন থাক ঢাকা দেওয়া। তাপসের খাবারটা বাড়ি, তাপসের খিদে পেয়ে গেছে। তুমি রেডি তো? চলো খাবারটা নিয়ে চলে যাই। ভাতটা রাখি এখানে। দেব উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা নিয়ে দিয়ে দিই খাবারগুলো। এই যে তোমার খাবার, উচ্ছে কুমড়ো ভাজা। ডাইনিং টেবিলতে তো আর বসবে না, জ্বালা হয়েছে আমার। চলো ডাল তরকারিটাও নিয়েই যাই। ডাল আর আছে তরকারি, তো আজকে কিছু করিনি, আলু ভাজা। আলু ভাজা, চাটনি, সব দেবো। আলু ভাজাটা নিয়েও রাখলাম। হট চিপসের আলু ভাজা। চাটনিটাও নিয়ে চলেই যাই। দাঁড়াও, চামচটা একটু ধুয়ে নিই। বেসিনে একটু বাসন পড়ে রয়েছে, এগুলোকে মাজতে হবে। চলো কত কাজ বাকি আছে এখন। কেমন লাগছে পেট মোটা? কেমন লাগছে? এই হচ্ছে আজকের মেনু। উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, চাটনি আর হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা ছেলেকে দিয়েছি, তাই জন্য আবার গার্ডার মেরে রেখেছি। খাবার যখন ওকে দেবো তখন খাওয়াবো। এদিকে টিভি দেখছেন উনি বসে বসে। টেবিলে বসে খায় না। এই যে তুমি, তোমার কথা বলছি। এটা তো সেন্টার টেবিল, ডাইনিং টেবিল থাকতেও খায় না, টিভিটা দেখবে বলে। চলো টাটা। কাজের শেষ আছে, যতই ভাবি তাড়াতাড়ি করি না কেন হয় আর না। আলুগুলো বাজার থেকে এসছে, জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আলুগুলোকে ধুয়ে সব তুলে দেবো। জল ঝরিয়ে আমার একটা ফ্রিজের মধ্যে আলু পেঁয়াজের ট্রে আছে, ওটার মধ্যে রেখে দিই। জলটা ঝরে দেবে, আলু না ধুয়ে রাখলে না ভালো লাগে না। ধোয়া হয়ে গেছে, এখানে রেখে দিলাম। ব্যাস, শাক ভাজাটা হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। টা কেটে নিলাম, কেটে নিয়ে এইটাকে এই পেপারটার মধ্যেই মুড়িয়ে একটা বড় প্যাকেটে রেখে দেবো। এই যে এইভাবে। একটা জিনিস দেখেছি, যখনই কিছু আসে না
তখন সব একবারেই আসে। এই যে এইভাবে করে একটা বড় প্যাকেটে রেখে দেবো। এই দেখো, আবার আমাকে যে জল দেয় সেই জলের ছেলেটা এসে আবার নিম পাতা দিয়ে গেল, ওদের গাছের কচি নিম পাতা, একদম কচি কিন্তু পাতাগুলো, কিছুটা বুড়োও ছিল, ওগুলো ফেলে দিয়েছি। এটাকেও একটা পেপারের মধ্যে করে ভরে রেখে দেবো। আর ওই যে শাকটাকে বড় প্লাস্টিকটার মধ্যে রেখে দেবো। তাই না, নিম পাতাটাকে বেছে নিলাম, দিয়ে গেছে তো বেছে রেখে দিলাম।